সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিক হচ্ছে টাইপ ফাংশন এবং প্রিন্টএফ ফাংশন। টাইপ ফাংশনের সাথে কি করতে পারি এবং প্রিন্টএফ ফাংশনের সাথে কি করতে পারি, আজকে আমি সেটাই দেখাবো আপনাদেরকে। আমি সরাসরি চলে যাব আমাদের পাইচার্ম এডিটরে। এখান থেকে আমি একটা ফাইল তৈরি করে নিব, পাইথন টিউটোরিয়াল। এখান থেকে নিউ, এরপর পাইথন ফাইল। যেহেতু আমাদের আজকে আমরা কথা বলবো টাইপ ফাংশন নিয়ে এবং প্রিন্টএফ নিয়ে। টাইপ এন্ড প্রিন্টএফ ডট পাইথন নামে আমাদের একটি ফাইল তৈরি হয়ে গেছে। আমি এখন দেখাবো সর্বপ্রথম টাইপ ফাংশন আমরা কিভাবে ইউজ করতে পারি বা কেন ইউজ করব টাইপ ফাংশন। সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি নাম্বার নামে, নাম্বার 1 নামে। এর ভিতর আমি ডিজিট রাখতেছি 10, 20 and 30, এবং আরেকটা ভেরিয়েবল নিচ্ছি আমি এখানে টেক্সট নামে। এর ভিতর আমি স্ট্রিং ডাটা টাইপের কিছু টেক্সট রাখবো। হ্যালো ওয়ার্ল্ড রাখলাম এখানে। এখন আমি টাইপ ফাংশনের মাধ্যমে দেখব যে আমার এই নাম্বার 1 ভেরিয়েবলের ভিতর কোন ধরনের ডাটা আছে, এবং এই টাইপ ফাংশনের সাহায্যে আরো চেক করব যে এই টেক্সট নামে যে ভেরিয়েবলটা আছে এর ভিতরে কোন ধরনের ডাটা আছে সেটি চেক করব। এখানে আমি প্রিন্ট করব, প্রিন্ট এখানে টাইপ, এই টাইপ ফার্স্ট ব্র্যাকেট। আমি এই নাম্বার 1 ভেরিয়েবলকে চেক করতে চাচ্ছি, এখানে দিয়ে দেব নাম্বার 1। এখন যদি আমি রান করি, আমাদের এখানে শো করবে যে আমাদের এই নাম্বার 1 এর ভিতর কোন ধরনের ডাটা আছে, সেটা ইন্টিজার না স্ট্রিং না ফ্লোট, সেটা আমাদেরকে এখানে দেখাবে। আমি রান করতেছি, আমাদের এখানে চলে আসছে। আমরা এখান থেকে রান করতেছি, এখান থেকে রান করলে হবে না, কারণ এখানে রান করা আছে শেপ এরিয়া। আমরা যেহেতু নতুন একটা ফাইল তৈরি করেছি টাইপ এন্ড প্রিন্টএফ, আমরা এখান থেকে রান করব। রান, এখান থেকে টাইপ এন্ড প্রিন্টএফ। আমাদের এখানে চলে আসছে যে আমাদের এখানে দেখাচ্ছে আমরা যে প্রিন্ট করছি টাইপ ফাংশন এর ভিতর যে নাম্বার 1, এটা আমাদের হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। এখানে দেখাচ্ছে ক্লাস ইন্টিজার। এখন যদি আমরা এখানে এই টেক্সট যে ভেরিয়েবলটা আছে একে যদি চেক করি যে এর ভিতর কোন ধরনের ডাটা আছে, এখন যদি রান করি এখান থেকে, আমাদের এখানে দেখাচ্ছে ক্লাস স্ট্রিং। আমাদের এখানে দেখাচ্ছে আমাদের এই টেক্সট যে ভেরিয়েবলটা আছে এর ভিতর আমাদের স্ট্রিং ডাটা টাইপ আছে। তো আমরা আরেকটা জিনিস দেখব, আমি এখানে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। আমি যদি এখানে দশমিক সংখ্যা ইউজ করি, এখন যদি আমি এই নাম্বার 1 কে এখানে রাখি টাইপের ভিতর, আমরা কি করলাম এখানে, আগে আমরা এই নাম্বার 1 এর ভিতর একটা পূর্ণ সংখ্যা রাখছিলাম যেটা হচ্ছে ইন্টিজার। এখন আমরা একটা দশমিক সংখ্যা রাখছি 10.60। এখন আমরা এই টাইপ ফাংশনের সাহায্যে চেক করতেছি যে এটা আমাদের কোন ধরনের ডাটা, সেটা আমরা এখন রান করলে বুঝতে পারবো। এটা আমাদের এখানে দেখাচ্ছে আমাদের এই নাম্বার 1 এর যে ডাটাটা আছে এটা হচ্ছে আমাদের ফ্লোট। প্রিয় শিক্ষার্থী, কিভাবে টাইপ ফাংশনের সাহায্যে ডাটা টাইপ চেক করতে হয় সেটা আপনারা খুব ইজিলি দেখতে পারলেন। এখন আমি কথা বলবো প্রিন্টএফ ফাংশন নিয়ে। তার আগে আমি এখানে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, একটা হচ্ছে a যার ভ্যালু হচ্ছে 20, এবং আরেকটা ভেরিয়েবল নেব হচ্ছে b যার ভ্যালু হচ্ছে 30। এখন আমি ইউজ করব প্রিন্ট। এই প্রিন্টের ভিতর আমরা প্রিন্টএফ ফাংশনটা কিভাবে ইউজ করতে সেটা দেখাবো। আমি এখানে শুধু লিখব এফ, এরপর ডাবল কোটেশন চাইলে আপনারা ইউজ করতে পারেন বা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন। আমি ডাবল কোটেশন ইউজ করব। তারপর এই ডাবল কোটেশনের ভিতরে যদি আমরা কোনো ভেরিয়েবল ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে।
কি করতে হবে, কার্লি ব্র্যাকেট। কারণ এই এখানে এই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যাই দেন না কেন, এর ভিতর যদি আমরা কোনো টেক্সট লিখি বা কোনো ডিজিট লিখি, সেটা আমাদের স্ট্রিং আকারে আসবে। এখন যদি আমরা এই এফ ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যাই দেন, আমি এখানে দিচ্ছি এফ ডাবল কোটেশন, এর ভিতর যদি কোনো ভেরিয়েবলকে রাখি এ, তাহলে এটা আমাদের স্ট্রিং হয়ে গেল, এ প্লাস বি, তাহলে এটা আমাদের স্ট্রিং আকারে চলে আসবে। আমি এখানে রান করে দেখাচ্ছি আপনাদের, এ প্লাস বি এখানে চলে আসছে, কিন্তু এরা তো ভেরিয়েবল। এই এফ ফাংশনের ভিতর যদি আমরা প্রিন্ট এফ এর ভিতরে যদি আমরা ভেরিয়েবলকে ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। এই ব্র্যাকেট এর ভিতর যদি আমরা ভেরিয়েবলকে রাখি, তাহলে আমাদের ভেরিয়েবলটা চলে আসবে এ। এখন যদি আমি রান করি আবারও, তাহলে আমাদের এর ভিতর যে ভ্যালু আছে 20, সেটা আমরা দেখতে পারতেছি। তো আমি আবারও বলতেছি, প্রিন্ট এফ এই কোটেশনের ভিতর যদি আমরা কোনো ভেরিয়েবলকে শো করতে চাই, তাহলে আমাদেরকে এই কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন আমি চাচ্ছি এই এ এবং বি একে প্লাস করব এই প্রিন্ট এফ এর সাহায্যে। তাহলে আমি কি করব, এই প্লাস যদি আমি, এটা তো আমাদের স্ট্রিং, যেহেতু এটা আমাদের কি, এটা আমাদের স্ট্রিং হয়ে আছে, যেহেতু আমরা কোটেশনের ভিতর রেখেছি, এটা কোনো কার্লি ব্র্যাকেটের ভিতর আমরা লিখিনি। এখন আমি আবার একটা কার্লি ব্র্যাকেট নিব, এরপর দিব বি। এখন যদি আমি রান করি, এখানে আমাদের দেখাচ্ছে এই কার্লি ব্র্যাকেটের ভিতর থেকে এই এ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 20 এবং এই প্লাস এই অপারেটরটা এটা আমাদের স্ট্রিং আকারে এখানে আসছে, এবং এরপর যাবার কার্লি ব্র্যাকেট এর ভিতর যে বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের 30 চলে আসছে। এখন যদি আমরা এর যোগ করতে চাই, কিভাবে করব? যোগ করার জন্য আমি চাচ্ছি এখানে যে একটা ইকুয়াল দেই, তাহলে এখানে আমাদের একটা ইকুয়াল আসবে, ইকুয়াল আসছে। এখন আমরা একটা কার্লি ব্র্যাকেট নিব, এর ভিতর এ প্লাস বি। এখন আমি কোডটা রান করতেছি, কি হয় দেখেন, 50 চলে আসছে। খুব সহজেই আমরা এই প্রিন্ট এফ এর সাহায্যে আমাদের যে ডাটাগুলো আছে একে ফরম্যাটিং করে সাজিয়ে লিখতে পারি। আমি আবারও একটু এক্সপ্লেন করতেছি প্রিয় শিক্ষার্থী। এই প্রিন্ট এফ, এই এফ এর ভিতর যদি আমরা কোনো স্ট্রিং ডাটা টাইপ, কোনো টেক্সট স্ট্রিং আকারে যদি আমরা শো করাইতে চাই, তাহলে আমাদেরকে আমরা এখানে যদি এখানে এই এটা হচ্ছে আমাদের হ্যালো হচ্ছে আমাদের স্ট্রিং ডাটা টাইপ, ওকে যদি রান করি আমাদের এখানে হ্যালো চলে আসবে। এখন এর ভিতর যদি আমরা যে কোনো ভেরিয়েবল দেই এই কোটেশনের ভিতর, তাহলে সেটা ভেরিয়েবল না, সেটা স্ট্রিং আকারে আসবে। যেমন আমরা জানি বি এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, একে এই কোটেশনের ভিতর রাখলে এটা আমাদের প্রিন্ট করবে শুধু বি কে, এর ভ্যালু যা আছে 30 এটা প্রিন্ট করবে না। কোনো ভেরিয়েবলকে যদি আমরা আমাদের এই প্রিন্ট এফ এর ভিতর যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন যদি আমরা বি কে যদি এর ভিতর রাখি, এখন যদি আমরা প্রিন্ট করি, আমাদের বির ভ্যালু দেখাচ্ছে 30। তাহলে আমি চাচ্ছি এই এ এবং বি কে ইন্টো করতে। তাহলে কিভাবে করব, আমি এখানে দিচ্ছি একটা কার্লি ব্র্যাকেট নিচ্ছি, আমি কার্লি ব্র্যাকেটের ভিতর আমি এ কে রাখতেছি, যার ভ্যালু হচ্ছে 20 এবং ইন্টো নিব। ইন্টোর জন্য আমি এই এক্সটা নিচ্ছি, এটা আমাদের যেহেতু আমরা কার্লি ব্র্যাকেটের ভিতর রাখিনি, এটা আমাদের স্ট্রিং আকারে আসবে। এরপর আরেকটা কার্লি ব্র্যাকেট নিচ্ছে আমরা, এর ভিতর রাখবো বি কে। তাহলে আমাদের এখানে কি আসবে, এর ভ্যালু হচ্ছে 20 এই এক ইন্টো এক্স, এই এক্স আমাদের এই
ইনটু অপারেটর, এটা আমাদের চাইলে আমরা এখানে ইনটু ইউজ করতে পারি, এটা আমাদের স্ট্রিং আকারে আসবে। আমি আবার দেখাচ্ছি, রান, আমাদের এখানে কি আসতেছে, এই 20 ইনটু বি। এখন যদি আমরা একে যদি ইনটু করে রাখতে চাই, একটা ইকুয়াল নিচ্ছি, ইকুয়াল টু আসবে আমাদের স্ট্রিং আকারে আসবে। এখন যদি আমি একে একসাথে গুণ করে রাখতে চাই, তাহলে আমাদেরকে একটা কার্লি ব্র্যাকেটের ভিতর রাখতে হবে। আমরা যদি কোনো ভেরিয়েবলকে যোগ, গুণ, বিয়োগ, ভাগ করতে চাই, তাহলে একটা কার্লি ব্র্যাকেটের ভিতর করতে হবে। যেমন এই এ ইনটু বি, এখন আমাদের এই ভেরিয়েবলের ভিতর কি হবে, এই এর ভ্যালু হচ্ছে 20 সাথে ইনটু করবে বির ভ্যালু 30 কে ইনটু করে আমাদের এখানে রাখবে। এখন যদি রান করি, 600 চলে আসছে। এখানে কিন্তু আমরা ইনটু করছি এ ইনটু বি, কিন্তু আমি তো আগেই বলছি এই আমাদের কোটেশনের ভিতরে কার্লি ব্র্যাকেট ছাড়া যেটাই থাকবে, সেটা হোক অপারেটর, হোক কোনো ডিজিট বা হোক কোনো ভেরিয়েবল, যদি কার্লি ব্র্যাকেট ছাড়া যদি কোনো কিছু থাকে আমাদের এই কোটেশনের ভিতর, সেটা আসবে আমাদের স্ট্রিং আকারে, সেটা আমাদের কোনো কাজ করবে না। যদি আমরা যোগ, গুণ, ভাগ, ডিভাইডেড, এক্সপোনেনশন কোনো কিছু করতে চাই, তাহলে আমাদেরকে এই কার্লি ব্র্যাকেটের ভিতর ঠিক এইভাবে করতে হবে। আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি যে প্রিন্টএফ কেন আমরা ব্যবহার করে থাকবি, কেনই বা ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করব, সেটা আপনারা বুঝতে পারলেন। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।